নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো পটলের বাটা বা ভর্তা। পটলের বাটা বা ভর্তা করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো পটল নিয়েছি, দিয়ে ভালো করে ছোট ছোট কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি পটলটা সেদ্ধ করে নিব। পটল সেদ্ধ করার জন্য প্রথমে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা পটল দিয়ে দিব। পটলটা দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিব। আবারও কিছুক্ষণ পরে ফিরে এলাম। পটল সেদ্ধ করার জন্য যে জলটা দিয়েছিলাম পুরোপুরি শুকিয়ে গেছে এবং পটলটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পটলের পেস্ট বানিয়ে নেব। যখন পেস্ট বানাবো ওর সাথে আমি 4-5টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানাবো। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম করে নিব ভালো করে। এবার তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য কালো জিরা 1 চামচ দিয়ে দিলাম এবং 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব। এবার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। আপনারা চাইলে গোটা রসুন থেতো করে দিতে পারেন। থেতো করে দিলে খেতে খুবই ভালো লাগে। আমার কাছে নেই, ওই জন্য আমি দিতে পারিনি, ওই জন্য রসুনের পেস্ট আমি দিলাম। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেট করে রাখা একটা আলু ভালো করে ধুয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আলু দিতেও পারেন, না দিতেও পারেন। একটু বেশি পরিমাণে হবে বলে আমি এখানে আলু ব্যবহার করেছি। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আলুটা ভেজে নিব। এবার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে পটলটা বেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিব। পটলটা আলুর সাথে ভালো করে আমি মিশিয়ে নিব। এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিব। এবার কিছুক্ষণ পরে ফিরে এলাম। এবার আমি নাড়াচাড়া করে নিব। পটল থেকে অনেকটাই জলটা শুকিয়ে গেছে। পটল থেকে পুরোপুরি জল শুকিয়ে নিতে হবে। পটল থেকে অনেকটাই জল শুকিয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিব।
এবার পটল থেকে পুরোপুরি জল শুকিয়ে গেছে। এবার আমার পটলের বাটা বা ভর্তা রেডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।